ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটির প্রধান ডেভিড বার্নিয়া জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে তাদের মিশন এখনও চলমান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধ এখন শেষের পথে। এমন উত্তেজনার মধ্যেই শান্তি ফেরাতে 3 দেশ সফরে বেরোচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার এক প্রতিবেদনে দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ইরানে মোসাদের মিশন শেষ হয়নি, বরং তা কেবল শুরু। এ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। বুধবার জেরুজালেমের ইয়াদ ভাসেম মিউজিয়ামে এক অনুষ্ঠানে তিনি জানান, যতক্ষণ না ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটছে ততক্ষণ ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, যুদ্ধের সমাপ্তি মানেই মিশনের সমাপ্তি নয়। ইসরায়েলের লক্ষ্য তেহরানের উগ্র শাসন ব্যবস্থার পরিবর্তন। তেহরানের কেন্দ্রস্থলে মোসাদের কার্যক্রম চলছে এবং ভবিষ্যতেও চলবে। বার্নিয়া দাবি করেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানের সময় মোসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে ইসরায়েলি বিমান বাহিনীকে নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ এবং ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সফলভাবে আঘাত হানার নেপথ্যে ছিল মোসাদের গোয়েন্দা জাল। তবে মোসাদের এমন মারমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা যাচ্ছে ওয়াশিংটনে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ এখন শেষের দ্বার প্রান্তে। ট্রাম্পের দাবি, তার কঠোর অবস্থানের কারণেই ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি এবং তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। এদিকে ইসরায়েলি হুমকির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান কোনো যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না, বরং কূটনীতির মাধ্যমে সমাধান চায়। তবে তেহরানের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তার পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধের এই ডামাডোলের মাঝেই শুরু হয়েছে জোরদার কূটনৈতিক তৎপরতা। সিএনএন জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার পথ প্রশস্ত করতে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই কূটনৈতিক দৌড়ঝাঁপ কি সফল হবে, নাকি মোসাদের ঘোষণা অনুযায়ী মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের দিকে ধাবিত হবে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।